মা, আমাকে ডাকলে কেন? এই ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। কি? এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো? মা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এই ছেলের সাথে বিয়ে কেন ঠিক করছো? আর ও তো একটা প্রতিবন্ধী। বস, তুই এবার পাশে বস। শোন, এই ছেলের সঙ্গে আমি তোর বিয়ে ঠিক করেছি। ও খুব ভালো ছেলে, ও তোকে বিয়ে করবে। ও তোকে অনেক পছন্দ করেছে। মা, তুমি সব কি বলছো? আমি ওকে কিভাবে বিয়ে করব? আর তাছাড়া ও স্বাভাবিক মানুষ না, ও একটা প্রতিবন্ধী। শুনো মা, আমি প্রতিবন্ধীকে বিয়ে করতে পারবো না। আহা, তুই এত অস্থির হচ্ছিস কেন? এই ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে, খুব ভালো, ওর অনেক টাকা পয়সা আছে। শোনো মা, সামান্য টাকা পয়সার জন্য আমি আমার সুখটাকে বিসর্জন দিতে পারবো না। তাছাড়া ওনাকে বিয়ে করলে আমি সুখে থাকতে পারবো না মা। তোর এত কথা ভাবতে হবে না, আমি তোকে যেটা বলছি সেটাই করতে হবে। টাকার লোভে তোমার মেয়েকে একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে দিচ্ছ? তুমি বুঝতে পারছো উনি স্বাভাবিক না? আমি যদি ওনাকে বিয়ে করি, না উনি সুখে থাকবে না আমি সুখে থাকবো। আর ওনার মেন্টালিটি আমার মেন্টালিটি সেম হবে না মা। শোনেন, আমি আপনাকে রেসপেক্ট করি, আমি বুঝতে পারছি আপনি ভাববেন না আপনার প্রতিবন্ধকতা দেখে আমি আপনাকে বিয়ে করছি না। এটা আল্লাহর দান, আল্লাহ আপনাকে নিজের হাতে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছে। আর তাছাড়া আমি চাই না আমার একটা ভুল ডিসিশনের কারণে আমাদের দুজনের জীবনটা নষ্ট হোক। আপনাকে বিয়ে করলে হয়তো আমি সুখে থাকবো না, আর হয়তো আপনিও সুখে থাকবেন না। আমাকে ক্ষমা করবেন, আমাকে প্লিজ ভুল বুঝবেন না। আমি সামান্য টাকার জন্য আপনাকে বিয়ে করতে পারবো না। হয়তো আমার লোভে পড়ে আপনার কথা রাজি হয়েছে, কিন্তু আমি না। আচ্ছা, এখন আমাকে বিয়ে করতে আর কোনো সমস্যা আছে? অবাক হচ্ছেন তাই না? আসলে এতক্ষণ আপনি যা দেখেছেন সবকিছু একটা অভিনয় ছিল, আর সবকিছু আমার প্ল্যান ছিল। কেন জানেন? কারণ আমি যখন শুনলাম যে আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন ভাবলাম যে আমি যাকে বিয়ে করব, যার সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে, সে মানুষ হিসাবে কেমন, আর এটা দেখার জন্য আমি কাজটা করেছিলাম। তবে সত্যি আপনি আমাকে অবাক করে দিয়েছেন। আমি একটাবার জন্য ভাবিনি যে আপনি এত ভালো মানুষ হবেন। ভেবেছিলাম যে ভালো হতে পারেন, কিন্তু এতটা ভালো হবেন সেটা আমার ধারণার মধ্যে ছিল না। আসলে আপনার মধ্যে কোনো লোভ লালসা বলতে কোনো কিচ্ছু নেই। একটা পুরুষ কি চায়? তার ওয়াইফ যেন লোভী না হয়। আর যখন ওয়াইফ লোভী হয়, তখন অন্যের সম্পদ দেখে, অন্যের ভালো থাকা দেখে সব সময় না ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। আর সেজন্য প্রত্যেকটা পুরুষ চায় তার সহধর্মিনী বা তার জীবন সঙ্গিনী যেন সবসময় ভালো হয়, লোভ লালসার ভিতরে না থাকে। সেটা আপনার মধ্যে আছে। এখন আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে, সে আর যাই হোক লোভী মানুষ না। এত টাকার অফার পাওয়ার পরও আপনি দেখুন, আপনি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। আর আপনার মধ্যে আমি কোনো অহংকারও দেখিনি। কিসের অহংকার জানেন? আমি অসুস্থ মানুষ, আপনি সুস্থ মানুষ, তারপরেও আপনার মধ্যে কোনো অহংকার ছিল না। আপনি কত সুন্দর করে সবকিছু আমাকে বুঝিয়ে বলেছেন। এমনটা কয়জন করে? এখন আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা আছে? ঠিক আছে, লজ্জা পেতে হবে না। বিয়ের ব্যাপারটা না হয় আমরা নাই বলি, বাকি কথা পরিবারের লোকজন বলে নেবে। আর একটা কথা, এই সব কিছুর মধ্যে আপনার মা আমাকে অনেক সাহায্য করেছে। থ্যাংক ইউ আন্টি। আমি এখন আসি তাহলে। আসসালামু আলাইকুম। আর আপনি ভালো থাকবেন।